সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এদিকে নতুন বলে পেসারদের আরও ভালো করা উচিত ছিল মনে করছেন পেস বোলিং কোচ শন টেইট। একই সঙ্গে নাহিদ রানাকে আরও শানিত করতে কাজ করে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান। এ ধরনের ব্যাটিং উইকেটে স্বভাবতই পেসারদের সংগ্রাম করতে হয়, এই টেস্টে তাই হচ্ছে। তবে নতুন বলে আমাদের পেসাররা আরও ভালো করতে পারত। নাহিদ রানাকে নিয়ে মানুষের আগ্রহ প্রত্যাশা অনেক বেশি, এটা ওর জন্য কিছুটা চাপের। ওকে নিয়ে কাজ করতে হবে, মাত্র ক্যারিয়ার শুরু হলো, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। হোম অফ ক্রিকেটে শেষ দিনের মতো অনুশীলন করলো সাদা বলের ক্রিকেটাররা। মিরপুরে সকালে জিমে লম্বা সময় ঘাম ঝরিয়েছেন তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা। এরপর আউটারে ও মূল মাঠে স্কিল ট্রেনিং করেন। লম্বা সময় ব্যাটিং করেছেন নুরুল হাসান সোহান, পারভেজ ইমনরা। সোহেল ইসলামের কাছে স্পিন বোলিংয়ের তালিম নিয়েছেন শামীম পাটোয়ারি। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা। 23 ও 25 জুন দুটি দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবে সেখানে। জরুরি সভা করেছে বিসিবি, তবে কি নিয়ে সভা আর সিদ্ধান্তই বা কি হয়েছে তার কিছুই গণমাধ্যমকে জানায়নি ক্রিকেট বোর্ড। যদিও গুঞ্জন ছিল বাংলাদেশের টেস্ট মর্যাদার 25 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে। তবে সভায় মূল আলোচনা হয়েছে মিডিয়া রাইটস নিয়ে। 2 বছরের হোম সিরিজের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। 6 জুলাই পর্যন্ত প্রস্তাব জমা দিতে পারবে প্রতিষ্ঠানগুলো। মিডিয়া সত্ত্ব বিক্রির জন্য এবার আইসিসির সহায়তা নিচ্ছে বিসিবি। সংস্থার কমার্শিয়াল জেনারেল ম্যানেজার জেমিসন জুম মিটিংয়ে যুক্ত ছিলেন। আর বিসিবিতে সশরীরে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বরিশালে হবে বিপিএল। ভেন্যু বাড়ানোর পরিকল্পনায় দক্ষিণাঞ্চলকে নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ড, জানিয়েছেন পরিচালক আকরাম খান। আলোচনায় আছে রাজশাহীও। এর মধ্যে কাজ শুরু করেছেন বোর্ড কর্তারা। এছাড়া বিসিএলে বিদেশি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বিসিবি। আগ্রহের কেন্দ্রে আফগানিস্তান। বিপিএল জয়ের পর বরিশাল গিয়ে সমর্থকদের সাথে আনন্দ ভাগ করেছিল ফরচুন বরিশাল। বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার পরও জনসাধারণের ঢল নেমেছিল সেখানে। সাবেক বিপিএল চ্যাম্পিয়ন আর গ্লোবাল টি-20 জেতা রংপুর রাইডার্সেরও আছে এমন দর্শক সমর্থক। এতে আরও জোরদার হয়েছে বিপিএলের ভেন্যু বাড়ানোর দাবি। বিষয়টা গুরুত্বের সাথে নিয়েছে ক্রিকেট বোর্ড। ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকের পর ইঙ্গিত দিয়েছিলেন নতুন বোর্ড প্রধান। রাজশাহীকে নিয়ে গুঞ্জন শুরু হলেও পরিচালক আকরাম খান যোগ করেছেন বরিশালের নাম। আমরা রাজশাহীর কথা চিন্তা করছি, আমরা বরিশালের কথা চিন্তা করছি। যেহেতু আপনার গত 1-2 বার বরিশালই চ্যাম্পিয়ন হয়েছে, তো আমি মনে করি ওদের তো ডিমান্ড থাকাই উচিত যে ওদের ম্যাচ যেন হোম এন্ড এওয়ে হয়। তবে বিতর্ক আর সমালোচনার সমান তালে হয়েছে বিপিএল এর সবশেষ সংস্করণকে ঘিরে। ভাবমূর্তি নষ্ট করেছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে বিসিবিকে অস্বস্তিতে ফেলেছে চিটাগং কিংস। তাই বিপিএল এর স্বার্থে দল কমাতেও আপত্তি নেই বোর্ডের। কম বেশি ফ্যাক্টর না, আপনার যদি প্রপার ওয়েতে যায়, ভালোভাবে যায় এবং প্লেয়ারদের পেমেন্টে এগুলো যদি কোনো বাংলাদেশের কোনো মান সম্মানে আঘাত না করে, তো আমার মনে হয় যে টিম বেশি বা কম কোনো ফ্যাক্টর না। বৃষ্টি আর আন্তর্জাতিক ব্যস্ততায় ঘরোয়া মৌসুম শুরু করা সম্ভব হয়নি। 2026 সালের শুরুতে আয়োজন করা হবে বিসিএল, যেখানে বিদেশি দলের অংশগ্রহণ আর গোলাপি বলে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বিসিবির। বাংলাদেশ থেকে 3টা টিম করে একটা বাইরে থেকে এ টিম টাইপের একটা টিম এনে দিলে কম্পিটিশনটা বেশি হবে। চেষ্টা করব আফগানিস্তান থেকে আনতে, যদি আফগানিস্তান না, শ্রীলঙ্কা আছে, আয়ারল্যান্ড আছে, তো আমরা বাট ট্রাই করবো এশিয়ার থেকে আনা। তবে বিসিএলে বিদেশি দলের অন্তর্ভুক্তি নির্ভর করছে স্পন্সরের উপর। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির জন্য যে সংকট আরও তীব্র হয়েছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে আবারও বিগ ব্যাশে দল পেয়েছেন রিশাদ হোসেন। টানা দ্বিতীয় আসরে তাকে দলে টানলো হোবার্ট হ্যারিকেন্স। তবে এবারও আছে খেলা নিয়ে শঙ্কা। প্রায় একই সময় মাঠে গড়াবে বিপিএল। ডিসেম্বরের শেষের দিকে শুরু হয়ে প্রায় 1 মাস চলবে বিগ ব্যাশের 15তম আসর। সঙ্গে সে সময় নেই বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ। তবে ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপের জন্য এগিয়ে আনা হতে পারে বিপিএল। তাই 2 টুর্নামেন্টের যে কোনো একটিকে বেছে নিতে হতে পারে রিশাদকে। যদিও হোবার্ট জানিয়েছে পুরো আসরের জন্য নাম লিখিয়েছেন বাংলাদেশ স্পিনার। গোল্ড ক্যাটাগরিতে $3 লাখ ড্রাফট থেকে রিশাদকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশের স্পিনারের সাথে ক্রিস জর্ডান ও রিয়ান আহমেদ আছেন বিদেশি ক্যাটাগরিতে।
সার্চ কমিটির পর ক্রীড়াঙ্গন সংস্কারে এবার নতুন কমিটি করতে যাচ্ছে সরকার, যাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে ঢেলে সাজানো হবে দেশের ক্রীড়া কাঠামো, জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রিকেটের মতো ফুটবলেও বিকেন্দ্রীকরণের স্বপ্ন দেখালেন তিনি। আমরা আপনাদেরকে জানিয়ে দিব। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। ফেডারেশনগুলোর পুনর্গঠনেই আটকে ছিল সেই কমিটির কার্যক্রম। কাউন্সিলর কি রকম হবেন? এবার দেশের ক্রীড়াঙ্গনে মৌলিক ও কাঠামোগত সংস্কারে নতুন করে কমিটি করতে যাচ্ছে সরকার। কনস্টিটিউশনাল রিফর্ম, কাঠামোগত সংস্কারের যে কথাটা বলেছিলাম সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে, আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটির রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো। ঘরোয়া বা আন্তর্জাতিক, বর্তমানে দেশের প্রায় সব খেলাই ঢাকা কেন্দ্রিক, যার বিকেন্দ্রীকরণ চায় সরকার। বিশেষ করে পিছিয়ে পড়া উত্তর ও দক্ষিণবঙ্গে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা ক্রীড়া উপদেষ্টার। যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব, তখনই আসলে কি কি প্রবলেম আছে, কি কি সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে এবং সেই অনুযায়ী আমরা দ্রুত কাজ করা অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন যে অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে, সেই অঞ্চলগুলোতেও আমরা পৌঁছে দেব। 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য আবেদন করতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনএসসি। উপদেষ্টার দাবি, এবার দুর্নীতি ও স্বজনপ্রীতি ছাড়াই দেয়া হবে এই পুরস্কার। এখন আমরা চেষ্টা করছি যথাসম্ভব এখানে স্বতন্ত্র ব্যক্তিদের মাধ্যমে যাতে করে এই অ্যাসেসমেন্টটা করা যায় এবং সেখানে যেন কোনো প্রকারের দুর্নীতি কিংবা অনিয়ম না হয়, স্বজনপ্রীতি না হয়, পুরস্কার দেখে তো প্রকৃতভাবেই যাদের পাওয়ার কথা তারাই যেন পায়। এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুর ম্যাচের পর কাবরেরার ছাঁটাই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন, তবে সে আলোচনায় জড়াতে চান না আসিফ মাহমুদ। আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। জাতীয় গোল্ড কাপ ফুটবল বালক বিভাগে চ্যাম্পিয়ন রংপুর, বালিকা বিভাগে ট্রফি জিতেছে রাজশাহী। 2 বিভাগেই রানার্স আপ ময়মনসিংহ বিভাগ। জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-17 বালিকা বিভাগে 2-0 গোলে এগিয়ে থেকেও ম্যাচ হেরেছে ময়মনসিংহ। শেষ দিকে 2 গোল করে খেলার টাই ব্রেকে নিয়ে যায় রংপুর, যেখানে 4-3 ব্যবধানে জিতে ট্রফি উৎসব করেছে উত্তরবঙ্গের বিভাগটি। ম্যান অফ দ্য ফাইনাল ও সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন দলের হাসান, টুর্নামেন্ট সেরা আতিকুর রহমান। বালিকা বিভাগে রাজশাহীর কাছে পাত্তাই পায়নি ময়মনসিংহ, হেরেছে 3-0 গোলে, যার একটি ফাইনাল সেরা জান্নাতুলের, অপর দুটি মৌসুমীর। মোট 3 গোল করে সর্বোচ্চ গোল স্কোরারও তিনি। সেরা ফুটবলার রাজশাহীর আলেয়া, সেরা গোলরক্ষকও চ্যাম্পিয়ন দলের সুবর্ণা। স্পোর্টস 24 নিশ্চিত বিরতি, আমাদের সঙ্গেই থাকবে। দেখছেন স্পোর্টস 24, সঙ্গে আছি সাফায়েত মৃদুল। রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব পোর্তো। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। সকাল 7টায় মাঠে নামবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বোতাফোগো। ভোর 4টায় সিয়াটলের বিপক্ষে লড়বে আতলেটিকো মাদ্রিদ। আর রাত 10টায় পালমেইরাস আল আহলি ম্যাচ। স্বাগতিক দল হিসেবে এবারের নতুন মোড়কে বড় পরিসরে ক্লাব বিশ্বকাপে খেলছে মেসির ইন্টার মায়ামি। যদিও টুর্নামেন্টের শুরুটা মন মতো হয়নি। প্রথম ম্যাচে আল আহলির সাথে 0-0 ড্র করেছে দ্য হিরন্স। দ্বিতীয় ম্যাচে মেসি সুয়ারেজদের সামনে আরও বড় বাধা। সাবেক পর্তুগিজ চ্যাম্পিয়ন পোর্তোর বিপক্ষে চ্যালেঞ্জের মুখে হাভিয়ার মাসচেরানোর দল। এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুদল। এই ম্যাচ সামনে রেখে পুরো ফিট স্কোয়াডই পাচ্ছেন মায়ামি কোচ হাভিয়ার মাসচেরানো। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই মেসি সুয়ারেজদের। এলএম10কে নিয়ে ইনজুরি সংখ্যা জাগলেও একাদশে তাকে রাখবেন মায়ামি কোচ। লিও সুস্থ আছে, অনুশীলনে সে পুরোটা সময় ছিল। মাঝে মাঝে সে তার পায়ে স্পর্শ করেছে, তবে অবশ্যই সে ম্যাচ খেলবে। বিপরীতে শুরুটা ভালো হয়নি দুবারের চ্যাম্পিয়ন্স লিগ সেরা পোর্তোরও। ড্রাগনদের 0-0 রুখে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। এদিকে আসরের প্রথম ম্যাচে স্প্যানিশ জায়ান্ট আতলেটিকো মাদ্রিদকে বিধ্বস্ত করে উড়ন্ত পিএসজি। এবার লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন ও ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে লড়বে লুইস এনরিকের দল। এর আগে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল। একটি করে জয় পারিস সান জার্মেই ও বোতাফোগোর।
ফরাসি চ্যাম্পিয়নদের একাদশে ফিরতে পারেন ব্র্যাডলি বারকোলা, তবে এখনও পেশির ইনজুরি থেকে সেরে উঠছেন ফরাসি তারকা উসমান দেমবেলে। সামিন ইয়াসার, চ্যানেল 24। $10 বিলিয়ন বিক্রি হয়ে যাচ্ছে এনবিএল এর অন্যতম সফল ক্লাব লস অ্যাঞ্জেলেস ল্যাকার্সের মালিকানা, যা কিনা ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক চুক্তি হতে চলেছে। টাকার অঙ্কে যার পরিমাণ 1,20,000 কোটিরও বেশি। 1979 সালে প্রয়াত জেরি বাস ল্যাকার্স কিনে নেয়ার পর থেকে ক্রীড়া বিশ্বের অন্যতম প্রভাবশালী বাস্কেটবল দলে পরিণত হয় এটি। 2013 সালে জেরির মৃত্যুর পর তার মেয়ে জিনি বাস ক্লাবটির অধিকাংশ শেয়ারের মালিক হন। একই সঙ্গে ক্রীড়া বিশ্বের সবচেয়ে ধনী নারীও ভাবা হতো জিনিকে। অবশেষে TWZ গ্লোবাল নামে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে $10 বিলিয়ন চুক্তিতে ঐকমত্যে পৌঁছেছেন জিনিবাস, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিইও ও চেয়ারম্যান মার্ক ওয়াল্টার। বিক্রির পরও দলটির গভর্নর হিসেবে থাকবেন জিনিবাস। কুল স্পোর্টস 24 আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকা দলকে সংবর্ধনা দিল দেশটির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সুপার স্পোর্ট, যেখানে ট্রফি হাতে উপস্থিত ছিলেন দেশটির অধিকাংশ ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে পুরো স্টেশন সাজানো হয় চ্যাম্পিয়নদের ছবিতে। এর আগে বুধবার বিজয়ীর বেশে দেশে ফিরে বিরচিত সংবর্ধনা পায় টেম্পা বাভুমার দল। এইডেন মার্করাম, কাগিসো রাবাদাদের দেখতে জোহানেসবার্গের এয়ারপোর্টে ঢল নামে হাজারো ভক্ত সমর্থকদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে 27 বছর পর আন্তর্জাতিক শিরোপা জিতে দক্ষিণ আফ্রিকা ঘুরছে চোকার খেতাব। ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজের খবর। কাল 5 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেডিংলিতে মাঠে নামবে 2 দল। ম্যাচটি শুরু বিকাল 4টায়। ইংল্যান্ড দলে ফিরেছেন অলি পপ, বাদ পড়েছেন জ্যাকব ব্যাথেল। আর বোলিং ডিপার্টমেন্টে স্যাম কুক ও গাস অ্যাটকিনসনের পরিবর্তে স্কোয়াডে ক্রিস ওকস এবং ব্রাইডন কার্স। অন্যদিকে 2 অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়া নামবে ভারত। হেড টু হেডে শেষ 5 ম্যাচে 4টিতে জিতেছে টিম ইন্ডিয়া। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিজেদের শেষ 5 ম্যাচে এগিয়ে ইংলিশরা। 3 লায়ন্সের 3 জয়ের বিপরীতে টিম ইন্ডিয়া জিতেছে মাত্র 1 ম্যাচ। ম্যাচ শুরুর আগে সম্প্রতি ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণহানির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করবে 2 দল। শেষ করবে কুল স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।